সকালবেলায় উঠেই আমি আগে ব্যালকনিতে আসি। ব্যালকনির সামান্য কিছু গাছ আছে, সেই গাছগুলোকে দেখি, তারপর আপনাদের দেখাচ্ছি যে আমার ব্যালকনিটা। আমার এই ব্যালকনিটা থেকে আমি বসে বসে দেখতে থাকি আমাদের এই পাহাড়। দেখুন কেমন পাহাড়, তারপরেই দেখতে থাকি এখান দিয়ে গাড়ি যাচ্ছে। সকালবেলা তো এখন দেখা যাচ্ছে না, একটু পরেই আরও অনেক বেশি দেখা যাবে। আর আপনার আমাদের যে মেট্রোর লাইনটা হয়েছে, আমি এখানটা বসে বসে ভাবি কবে মেট্রো যাবে, এখান দিয়ে মেট্রো যাবে আর আমি এই ব্যালকনির মধ্যে বসে বসে দেখব, এটাই ভাবতে থাকি। এবার আপনাদেরকে দেখাবো আমি ব্যালকনিতে বসে প্রতিদিনই একটু চা খাই। এবার চা খাওয়ার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। নমস্কার, এটা আমার প্রথম ব্লগ। আমি ব্লগ করছি মানে বলতে পারেন একটু নিজস্ব সময় কাটানোর জন্য। তা আপনারা যদি আমার এই ব্লগটা না দেখেন তাহলে তো আমার ব্লগ করার কোনো অর্থই হবে না। আশা করছি আমার প্রথম ব্লগ আপনারা নিশ্চয়ই দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর যদি আপনাদের পছন্দ নাও হয় তবুও আপনারা দেখবেন, কারণ পছন্দ না হলে আমাকে তো জানতে হবে না আমি কি ভুলটা করেছি, তখন থেকে আমি আমার ভুলটা শুধরে নেব। আর আমি যে একটু আগে বললাম না আমি সকালবেলা 1 কাপ চা খাই, আপনাদের সেই চাটা আমি এখন দেখাচ্ছি যে আমি সকালবেলায় এরকম 1 কাপ বসে চা খাই। আর আমি একটু পরে আজকের খাবার তৈরি করব, সেটা আপনাদের সামনে শেয়ার করব একটু পরে। এই দেখুন আমার বাই চলে এসছে। এবার বাই এই যে আলুগুলো কাটছে। আজকে সকালবেলায় ভেবেছি একটু আলুর চচ্চড়ি করব, মানে আমাদের বাঙালিদের স্পেশাল সাদা আলুর চচ্চড়ি আর সাথে একটু ফুলকো লুচি। আজকে আমি একাই আছি বাড়িতে, ছেলে এবং বউ দুজনেই ওরা বাইরে গেছে বিয়ে বাড়িতে। একাই আছি, কখনো মনে হয় একার মতন একটু ভালো মন্দ রান্না করে খাই, কারণ আজকালকার ছেলেমেয়েরা লুচি তো নামই শুনতে পারে না। তা আজকে যেহেতু ওরা নেই, সুযোগ পেয়ে গেছি আমি একটু ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি খাবার, তাই আমি আজকে করছি। আমার বাই এখন করছে, একটু পরেও ময়দা মাখবে, তারপর আমার লুচি হবে। আবার আমি আপনাদের সামনে আসছি লুচি নিয়ে। এই যে দেখুন আমার বাই মানে আমার কাজল এই যে ময়দা মাখা শুরু করেছে। এইবার ময়দা মাখছি, এবার ময়দা মেখে তারপর লুচি হবে। আর বলুন, লুচির সাথে যদি একটু মিষ্টি না থাকে তাহলে কি ভালো লাগে? আর আমরা বাঙালিরা একটু রসগোল্লায় ভালোবাসি, কিন্তু কি করব বলুন, পুনেতে থাকি, সেখানে তো তেমন কোনো রসগোল্লা ভালো পাওয়াই যায় না। তার ফলে আমি একটু গোলাপ জামুন নিয়ে এসেছি। একাই থাকবো তো, তাই একটু অল্প করেই এনেছি। তাই গোলাপ জামুন, আলু চচ্চড়ি আর লুচি। আচ্ছা, আপনারা এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন তো, এটাকে বলে সিলিকন বেকিং ম্যাট। আচ্ছা, অনেকেই জানে, আবার হয়তো অনেকে জানে না, তাই আমি বলে দিলাম। আপনারা তো লুচি ভাজেন, যেটা আমি একটু আগে আপনাদের বললাম আমি এখন লুচি ভাজবো। তা লুচিটা আমরা সবসময়তেই দেখি যে আমরা বেলন চাকিতেই সাধারণত বেলে থাকি, কিন্তু একবার আপনারা এটাতে ট্রাই করে দেখুন যে এটাতে কত সুন্দর বেলাটা হয়। তাই আপনাকে আমি সেটাই দেখাচ্ছি যে এই বেলাটা কত সুন্দর হয়। আর তারপরে দেখুন আমার এই যে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি আমি। দেখুন আমার কড়াতে তেল গরম হচ্ছে। এবার এই যে আমার ছান্নি, এই ছান্নি দিয়ে আমি সুন্দর লুচিগুলোকে তুলে নেব। এই যে লুচিগুলো আমি এই যে বেলছি, দেখুন কেমন সুন্দর হয়ে যাচ্ছে, কেমন দেখুন আপনি এটাকে ঘুরে যাচ্ছে। এটা যদি আবার আটা হয় না, তবে আরও অনেক বেশি ভালো বেলা হয়। ময়দাটা তো একটু সবসময় টেনে টেনে যায়, আর তাছাড়া আমি তো একটু তেল ছাড়া বেলছি, যার ফলে এটা একটু লেগে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর। মানে রুটি তো এত ভালো হয়, যেটা মানে আমি খুব হ্যাপি এটাকে পেয়ে আর কি। এবার এই লুচিটা এবার আমি তেলে দেব। তেলটা আরেকটু গরম হোক, একটু কম গরম হয়েছে, এবার হলে লুচিটাকে তুলে নেব আমি। আচ্ছা, লুচিটা সবসময়তে একটু তেলের মধ্যে রেখে সাইড করে দিতে হয়, তাহলে কখনোই ওটা আপনার গায়ে তেল ছিটবে না। এটা সবাই জানে, তবুও বলছি, কারণ আমরা একটু আগেকার মানুষ তো, মানে এই জিনিসগুলো বলতে বেশ ভালো লাগে। দেখুন কেমন ফুলে উঠছে। আর একটু বড় সাইজ করেই করছি, কারণ একাই খাবো তো। ঠিক আছে, একটু বড়ই থাক, তাড়াতাড়ি হয়ে যাবে।
কয়েকটা লুচি করব। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই দেখুন এটা আমার হটপট, কিন্তু এই হটপটের মধ্যে দেখুন আমি একটা কাপড় দিয়ে রেখেছি। আপনারা আজকালকার যে মেয়েরা অনেক সময় টিস্যু পেপার দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, কিন্তু আমরা আগেকার লোকেরা না এই কাপড়টাই ইউজ করতাম। কাজে আজও আমার এই কাপড়টাই ইউজ করতেই ভালো লাগে। এই কাপড়ে আপনি রুটি এবং লুচি যাই করুন না কেন, কেমন সুন্দর এটা তেল টেনে নেবে। রুটি করলে এটার জলটা মানে যেটা নিচের রুটিটা নষ্ট হয়ে যায় সেটা কি সুন্দর হবে না। তোলার পরে আবার আমি কাপড়টা ধুয়ে দিলাম, রেখে দিলাম কাপড়টা। কিন্তু বেশিরভাগটাই আজকাল তো অনেক কিছুই হয়ে গেছে, কিন্তু আমরা আগেকার দিনের লোক, আমরা এগুলোকে মানতে পারি না, আমরা এখনো সেই আগের পদ্ধতিতেই চলছি। হ্যাঁ, এই দেখুন কেমন লাল লাল করে আমি আমার লুচিটাকে তুলে নিলাম। এই যে আলু চচ্চড়িটা একটু দেখাচ্ছি কেমন হলো, কারণ সাদা আলুর চচ্চড়ি তো, আর একা খাবো বলে করে নিয়েছি। এবার একটু জল আছে দেখছি, এটাকে আমি আবার একটু বসিয়ে একটু জলটাকে মেরে দেবো। এই দেখুন চেহারাটা খারাপ হয়নি, একটুখানি জলটাকে। এই দেখুন আমি বসে গেছি খেতে আমার লুচি, আলু চচ্চড়ি আর গোলাপ জামুন নিয়ে। একাই বসে খাচ্ছি, কি করা যাবে, বাইরে গেছে ছেলে বউ। এই যে আমি এখন খাওয়াটা শুরু করছি, এই আমি নিলাম। হচ্ছে আলু চচ্চড়িটা দারুণ হয়েছে, দারুণ। একা খাচ্ছি বলে এত ভালো রান্না করলাম, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছে, খুব ভালো। নমস্কার, আজ আমার জলখাবার শেষের সাথে সাথেই শেষ করছি আজকে আমার প্রথম। আসলে আমার মনে হলো কি, আজ তো প্রথম ব্লগ করছি, সেটা সকাল থেকেই শুরু করি। আর আমাদের পুনের এখন এত সুন্দর ওয়েদার, সেই দৃশ্যটাও আপনাদের একটু দেখাই। আর যে সমস্ত খাবারগুলো দেখালাম, হ্যাঁ দেখলেন তো, দেখুন কেমন সুন্দর ওয়েদার। আগেও একবার দেখিয়েছি, আবার খাবারের পরে আবার একটু আপনাদের দেখালাম। আর যেসব খাবারগুলো দেখালাম সেগুলো কিন্তু রোজের নয়, রোজ খাই না এমন খাবার। আজ আসলে আমি একা আছি, মনে হলো আজ নিজের জন্য কিছু বানিয়ে খাই। কখনো তো নিজের জন্য কিছু বানানো হয় না, নিজের কথা ভাবাই হয় না, ওরা কি পছন্দ করবে সেই হিসেবেই চলা হয়। আজ একটু নিজের জন্য বানালাম। তা রোজ কি খাই সেটাও একদিন আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর একটা কথা, মানে আমার তো প্রথম ব্লগ, আমি আশা করছি আপনারা এটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের যদি পছন্দ নাও হয় ব্লগটা, তবুও কিছু আমাকে কমেন্টসে লিখবেন। আমি তাহলে আরও ভালো করার চেষ্টা করব। কারণ আমাদের বয়সী মানুষ, আজকে ব্লগ করছি, সেটা তো একটু খারাপ হতেই পারে, এডিটিংটা অতটা জানি না, কারণ আমরা তো ওই যুগের লোক নই, আমরা অনেক পুরনো লোক। যাই হোক, এখানেই শেষ করছি আজকে, আবার কালকে।